বাংলাদেশে শিশুদের টিকা নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমের প্রতিবেদন ঘিরে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিসেফ। আজ সংস্থাটি এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে টিকা বঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কারণে বিভ্রান্ত তৈরি হয়েছে। যেসব তথ্যকে বর্তমান পরিস্থিতির প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেগুলো এক বছর আগের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে নেওয়া, যা দেশের বিদ্যমান টিকাদান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে উৎস ও সময়কাল যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ সহ বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা সহ শিশুদের সার্বিক কল্যাণ, জীবনমান উন্নয়নে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে ইউনিসেফ। তাদের লক্ষ্য প্রতিটি শিশুকে জীবন রক্ষাকারী টিকার আওতায় নিয়ে আসা। ফরিদপুরের সালথা উপজেলায় জ্বালানি তেলের সংকট কাটাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দিনের উদ্যোগে স্থানীয় ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু হয়েছে। সোমবার বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে অবস্থিত মেসার্স মনোয়ারা ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হয়। সুশৃঙ্খলভাবে সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেল, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও কৃষক সহ বিভিন্ন যানবাহনে তেল দেওয়া হয়েছে। প্রতিটি মোটরসাইকেলে ৩০০ টাকার তেল দেওয়া হয়েছে এবং অন্যান্য যানবাহনে ধারণ ক্ষমতার অর্ধেক পরিমাণ তেল দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, সালথা কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষি কার্যক্রম সচল রাখতে জ্বালানির ব্যবস্থা করা হয়েছে। তিনি আশা করছেন এখন আর সালথা উপজেলায় তেলের সংকট থাকবে না। ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর বাস স্ট্যান্ডে মুখলেসুর রহমান নামের এক ব্যক্তির গাড়ি চাপায় দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে গোলাড়া হাইওয়ে থানা পুলিশ। সোমবার বিকেলে 5:30টার দিকে উপজেলার কালামপুর বাস স্ট্যান্ডে রাস্তার 6 লাইনের মাঝখান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি পরিবহনের চাপায় তিনি নিহত আছেন। নিহতের পরিবার জানান, সকালে নিহত মুখলেস পরিবারের সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। এই বিষয়ে গোলরাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ কৌশিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মেডিকেলে পাঠায়। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাঠাভ্যাস গড়ে তুলতে মহান স্বাধীনতা বইমেলার সবার অংশগ্রহণে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটির মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার বিকেলে নগরীর কাজী দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মহান স্বাধীনতা বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখে এই আহ্বান জানান সিটি মেয়র। এ সময় তিনি মেলা প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন। সাথে উপস্থিত ছিলেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা সহ অন্যান্যরা। 31 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে। মেলায় 129টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান মোট 112টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে এই বইমেলায়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে চট্টগ্রাম নগরীর সড়কগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শহরকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরিত করতে এটি ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি। সোমবার দুপুরে টাইগার পাস নেভি মোড় থেকে আকবর শাহ মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এইসব কথা বলেন। মেয়র জানান, প্রায় 12 কোটি টাকা ব্যয়ে এডিপি অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পুরো সড়কে ক্যাটস আই স্থাপন সহ পেইন্ট মার্কিং করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং, স্পিড লিমিট, বাম ডান নির্দেশক সাইন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রয়োজনীয় তথ্য সম্বলিত সাইনেজ স্থাপন করা হবে। আর এর মধ্য দিয়ে শহরের সৌন্দর্য বর্ধন হবে। এই সময় উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তোয়েব সহ আরও অনেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা প্রায় 25,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে 5:30টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত একটি পুরাতন কালো তেলের ডিপোতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম সহ আরও অনেকে।
এদিকে গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪,০০০ লিটার তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাতে গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান এই অভিযান পরিচালনা করেন। জামালপুর জেলার সবগুলো পেট্রোল পাম্পের নিরাপত্তা এবং জ্বালানি তেলের বরাদ্দ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। সোমবার সকালে জেলা প্রশাসকের কাছে এসব দাবি জানানো হয়। জামালপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নেওয়াজ আমিন বলেন, কিছু পাম্প খুব সামান্য তেল বরাদ্দ পাচ্ছে, যা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। পাম্পগুলো থেকে তেল নিয়ে অনেক মোটরসাইকেল চালক বাইরে বিক্রি করছে বলেও অভিযোগ করেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী এই বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে জানান, জেলা প্রশাসন থেকে প্রত্যেক ফিলিং স্টেশনে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। বেশ কিছু অবৈধ মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়। মাদারীপুরে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন মোটরসাইকেলের চালকরা। সোমবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সীমিত সময়ের জন্য শুধু পেট্রোল সরবরাহ করা হবে বলে জরুরি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে করেন শিবচর উপজেলার AHK ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দেখে শিবচর সহ পার্শ্ববর্তী উপজেলা থেকেও তেল সরবরাহ করতে আসে বাইক চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল পান মাত্র ৩০০ টাকার। ফিলিং স্টেশনটি রাস্তার পাশে হওয়ার কারণে প্রায় ১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও শিবচর পৌরসভার প্রশাসক শেখা সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অভিযানে চলতি মাসে ১৬,৪৫,৩৫,০০০ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে সুলতানপুরে ৬০ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম। তিনি জানান, গত ২ দিনে কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩.৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। কসবার কশিরামপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় উন্নত মানের ২,৬,২১,০০০ টাকার শাড়ি জব্দ করা হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া হতে ১,৪২,৩৮,০০০ টাকার চশমা ও কফি জব্দ করে বিজিবি। জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মুন্সিগঞ্জের লোহজংয়ে নিখোঁজের ৪৩ ঘন্টা পর পদ্মা সেতুর নিচে ভেসে উঠেছে ১০ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মরদেহ। মঙ্গলবার সকাল ৮:৩০টার দিকে মাওয়া এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়ার শেষে পুলিশের মাধ্যমে নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২৯ মার্চ দুপুর ২:৩০টার দিকে স্কুল ছাত্র আরাফাত সহ তার ৪ বন্ধু মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এই সময় প্রবল স্রোতের কবলে পড়ে ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপসভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ATM আরিফ। এই সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তারুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা।